আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন ভিন্ন একটা ডিশ নিয়ে হাজির, সেটা হচ্ছে চিকেন মোমো। আর এটা প্রস্তুত করার জন্য যা যা লাগছে, ময়দা নিয়েছি আমি 2 কাপ পরিমাণের, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর এখন একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এটাকে আবার মাখিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারের পানি এটাতে আস্তে আস্তে অ্যাড করব, কারণ একবারে দেয়া যাবে না, এতে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আস্তে আস্তে দিব। তো আমার ডোটা রেডি, এখন আমি এটা ঢেকে রেখে দিব। এর মধ্যে আমি আমার পুরটা রেডি করব। নিয়ে নিলাম চিকেন কিমা, এরপরে হচ্ছে পেঁয়াজ, আর নিচ্ছি গাজর। তো আমি এটাকে একটু ভেজে নিব। অনেকে এটাকে কাঁচাই করে, কিন্তু আমার কাছে আসলে কাঁচাটা করেছিলাম, কিন্তু আমার কাছে খেতে অত একটা ভালো লাগে নাই। এমনকি আমার বাচ্চারা ওদেরও পছন্দ হয় না, তাই চিন্তা করলাম এভাবেই করি, একটু অন্যরকম করে, সেটাই শেয়ার করা আপনাদের সাথে। তো দিয়ে দিলাম রসুন কুচি। এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিব হচ্ছে গাজর, এরপরে দিয়ে দিব হচ্ছে আমার সেই চিকেন কিমাটা দিয়ে দিব, কিন্তু তার আগে একটু নেড়ে চেড়ে নিই। আর এটা আসলে আমি অনেকক্ষণ রান্না করব না, যেহেতু এটা কাঁচায় অনেকে করে, স্টিম হলে নাকি কুক হয়ে যায় পুরোপুরি। তো আমার বাচ্চারা যেহেতু খেতে চায় না, তাই আমি অন্যরকমভাবে করার চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আমি অনেক বেশি এটাকে রান্না করব না। তো আমার চিকেনটা দেয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আবার একটু নাড়াচাড়া করে এরপরে আমি দিয়ে দিব গরম মশলাটা, যেটা আমার ঘরেই করা। আবার আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এমনকি এর সাথে আরেকটু দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, শুকনো কাঁচামরিচের গুঁড়াটা। আমি লাল মরিচটা দিচ্ছি না, কারণ এতে কালারটা হয়তো ভালো লাগবে না। আর তাছাড়া কাঁচামরিচের যে একটা ওটা খেতে ভালো লাগে, কুচি দিলে আমার বাচ্চারা খেতে চায় না, তাই আমি কাঁচামরিচটাকে শুকিয়ে ব্লেন্ডার করে এভাবে সবসময় ইউজ করি। কারণ আজকালকার বাচ্চারা অনেক কিছু খেতে চায় না, তাদের মর্জি মতোই করতে হয়, চেষ্টা করি। তো যাই হোক, চলে যাচ্ছি আমি আমার সেই চিকেন মোমোটা বানানোর জন্য। তো এটা বানানোর সময় কিন্তু আমার ছোটো মেয়েটা অনেক বেশি ডিস্টার্ব করছিল, তাই খুব একটা ভালো করে আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না, কারণ মেয়েটা বারবার আটার ডো নেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল। যাই হোক, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা করবেন। এটা অনেকগুলা শেপ দেয়া যায়। এখন আমি যেটা পারি আমি ওইটাই করেছি, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আর হচ্ছে আমি এটার মুখটা বন্ধ করে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা খোলা রাখতে পারেন। তো যাই হোক, আমার এটা হয়ে গিয়েছে, কারণ ভিডিও বেশি লম্বা করাটা ঠিক হবে না। তো এখন আমি এটাকে স্টিম করতে চলে যাব। এখন স্টিম করার জন্য একটা হাঁড়িতে স্ট্রেনার দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম চিকেন মোমোগুলা। এগুলাকে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভাপ দিয়ে নিব। তো আমার মোমোগুলার কি অবস্থা দেখি, হ্যাঁ হয়ে গিয়েছে, এখন এগুলা খাওয়ার জন্য রেডি। তো এর মধ্যে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার যে অয়েলটা সসটা তৈরি করব। শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি, ক্রাশ করা যেটা,
এরপরে আমি দিয়ে দিব হচ্ছে সাদা, একটু রসুন দিব। আমি একটু অন্যরকমভাবে করছি, সবাই তো একরকম করে, কিন্তু আমারটা আপনারা খেয়ে দেখবেন, টেস্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে, আশাও ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি সাদা তিলটা, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে গন্ধহীন তেলটাই ইউজ করতে হয়, না হলে এটা খাওয়া যায় না। অন্য আপনি ক্ষেত্রে দিতে পারেন অলিভ অয়েল, কিংবা মানে যে তেলগুলা গন্ধ থাকে না ওই সব তেলই ইউজ করা উচিত। আমিও দিলাম। তো আমার চিলি অয়েলটা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে, খাওয়ার জন্য রেডি। তো আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে যারা দেখছেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে।